যে টেস্ট হসে মাশাল্লাহ, খালি যদি লেবু থাকতো একটা জমে যেত। আজকে আমি, ঈশা আর সিয়াম বিরিয়ানি রান্না করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা হবে। তো এই পর্যায়ে আমি মাংসের মধ্যে যাবতীয় মশলা দিয়ে সিয়ামকে টেস্ট করাতে যাচ্ছি। ঈশা এখানে আলু কাটাকাটি করতেছে, বেশ পারদর্শী মনে হচ্ছে। আর সিয়াম এখানে কারি কুকারের ঢাকন ধুচ্ছে। আর আমি এখানে আবারও মাংস ম্যারিনেট করতে বসেছি, বেশ বড় বড় পিস। আমরা এই প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করব, দেখা যাক কেমন লাগে। সে পর্যন্ত সাথেই থাকবেন। দেখিচ্ছে সব দেখা যাচ্ছে, মরিচ পেঁয়াজ ডলিচ্ছে। মাংস ম্যারিনেট করা মনে হয় হয়ে গেছে, এখন আমরা সেটা কারি কুকারে তুলে দিব এবং ঢাকনা দিয়ে দিয়ে এখন দেখা যাচ্ছে মাঝামাঝি অবস্থায় কেমন লাগে। তো আমরা এখন পোলাও রান্না করার জন্য কিছু কাজ করব। পেঁয়াজ কেটে নিলাম, চাল শুকে নিলাম, এরপরে মাংসের অবস্থা দেখলাম একদম সেই রকম। এরপরে আমরা বিরিয়ানি রান্নার জন্য আগে মরিচ, পেঁয়াজ, মশলা যাবতীয় জিনিসপাতি রেখে দিয়েছি। এরপরে আমরা পানি গরম তুলে দিয়েছি রাইস কুকারে। এরপরে আস্তে আস্তে বিরিয়ানির জন্য মশলা দিচ্ছি। একটু ধৈর্য ধরুন, আমরা অবশ্যই জানাবো কেমন হয়েছে। নাড়াচাড়া করতেছি, আলি এই জায়গায় একটু হলুদ দিয়ে দিল, আবারও একটু তেল দিলাম, আবারও নাড়াচাড়া করলাম। এই তো সিয়াম, এই তো আমি, এই তো ঈশা। চাল ভেজে নিচ্ছি। এরপরে সিয়াম পানি ঢেলে দিল, এরপরে ঢাকনা দিয়ে দিলাম, সুইচ দিয়ে দিলাম। এই তো আমাদের মাংসের পরের পর্ব। এখান থেকে কিছু মাংস আমরা বিরিয়ানিতে দিয়েছিলাম, বিরিয়ানি চলে আসলো। কেমন? মাশাআল্লাহ, অসাধারণ। খেতেও বেশ সুস্বাদু ছিল। আমরা নিয়েছিলাম একটা কোকাকোলা, একটা স্প্রাইট, আর এই যে কাঙ্ক্ষিত কিছু মাংস। এই যে আমাদের বিরিয়ানি। প্রথমবার রান্না হিসাবে বেশ মজাই ছিল। আমরা এখন খেতে বসে পড়েছি। সেই কয়টার থেকে রান্ধিচ্ছি? 10:30। 10:30 থেকে রান্না বান্না করতেছি, এখন আমরা খাবো। দাদা ঠিকভাবে বাটাবাটি করো। আমি বাটাবাটি তুমি ইয়ে করবো। ঠিক আছে। যে টেস্ট হসে মাশাল্লাহ, খালি যদি লেবু থাকতো একটা জমে যেত। মাংস জিনকে চেয়েছিলে উনকে হসে কাচ্চির মতো হসে না দাদা? আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে হয়েছে।